দেখেন 100 বছর আগের হিন্দু ধর্ম আজকের হিন্দু ধর্ম এক আছে না? অনেক বিধান চেঞ্জ হয়েছে। যেমন সতীদাহ প্রথা কই গেল? স্বামী মারা গেলে স্বামীর সাথে বউ চিতায় জ্বলবে, আজকে জ্বলে না কেন? তাহলে আগেরটা ভুল ছিল না আজকেরটা ভুল? যদি আজকেরটা সঠিক হয় তাহলে আগেরটা ভুল ছিল, তাহলে ভুল জিনিস ধর্মের নামে চললো কেন? এবং সেটাকে ধর্মীয় বিধান হিসাবে স্বীকৃতি দেওয়া হলো কেন? খ্রিস্ট ধর্ম তারা পর্যন্ত নিজেদের কত খোলস পাল্টাতে বাধ্য হলো। আরে এক ইঞ্জিল শরীফ, এক বাইবেল যেটাকে বলে আর কি, আসল ইঞ্জিল তো না, ওরা যেটারে বলে। এখনের ইঞ্জিলের মধ্যে তো নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর কি হয়েছে এই কেচ্ছা আছে। তো কিতাব যদি নবীর উপর নাজিল হয়, নবী যাওয়ার পরে কি হয় এটা আবার কিভাবে থাকে? আচ্ছা তাও ভালো কথা, এই যে দেখা গেল যেটাকে ইঞ্জিল নামে চালাচ্ছে, মূল ভাষা মানে ঈসা নবীর যে ভাষা ছিল তার ভাষাই তো কোরআন আসবে। আমার নবীর ভাষা ছিল আরবি, কোরআন এসেছে আরবিতে। নবীর মুখের ভাষা যা, কোরআনের ভাষা, কিতাবের ভাষা, আসমানি কিতাবের ভাষাও হবে তা। মূল যে ভাষা, ওই ভাষার ইঞ্জিল গোটা দুনিয়ায় খুঁজেও একটাও পাওয়া যায় না। যা পাওয়া যায় সব হল অনুবাদ। এক বাংলায়ও যদি 3টা প্রসিদ্ধ ইঞ্জিল আপনি সামনে রাখেন, 3 প্রকাশনী 3টা বের করেছে, যদি সামনে রাখেন, আপনি একজন সাধারণ মানুষ হয়ে, কোনো হুজুর লাগবে না, সাধারণ মানুষ হয়ে আপনি প্রতিটা একটু পৃষ্ঠা পৃষ্ঠা মিলান, দেখবেন এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নেই। তাহলে আসল কোনটা? মূল ভাষাটা তো নাই। যেমন কোরআনে যারা অনুবাদ ছাপে তাদের জন্য ফরজ দায়িত্ব হলো সঙ্গে আরবি রাখতে হবে। আরবি বাদ দিয়ে শুধু অনুবাদ ছাপাকে কোনো আলেম এটাকে অ্যালাউ করবে না, কোনো আলেম না। কেন? এভাবে একসময় মূলটাই হয়তো মানুষের কাছে আবেদন হারিয়ে ফেলবে। এখন বাংলায় অনুবাদ করুক, ইংলিশে করুক, উর্দুতে করুক, ফার্সিতে করুক, দেখবেন এক পাশে আরবি এক পাশে অন্য ভাষা, অথবা উপরে আরবি নিচ দিয়ে অন্য ভাষা। এমনটাই তো হয়। যে কেউ মিলায় দেখতে পারবে, ক্রস চেক দিতে পারবে, প্রয়োজনে চ্যালেঞ্জ করতে পারবে। কারণ অনুবাদকের ভুল হতেই পারে, পারে না? অনুবাদক আমি, অনুবাদক আপনি, অনুবাদক তো মানুষ, মানুষের ভুল হতে পারে, আল্লাহর কালামে তো ভুল হবে না। তাহলে ভুলটা থাকার কারণে আমরা সহজেই কোথায় ভুল চিহ্নিত করে চ্যালেঞ্জ করে দিতে পারি, এটা পাল্টাও, এখানে ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। মূলটা যদি না থাকে ওরা চ্যালেঞ্জ করবে কিভাবে? এখন কোনটারে খাঁটি বলবে, এটা না এটা না এটা। আর যারা অনেক ভাষা পারেন, ইংলিশ ইঞ্জিল বাংলা ইঞ্জিল নিয়ে বসেন, সাথে আরবি ইঞ্জিল আর ফার্সি আর উর্দু ইঞ্জিল নিয়ে বসেন, এই 5টা নিয়ে বসে দেখেন কত ভিন্ন ভিন্ন কথা পাওয়া যায়। তো কোনটা হবে দলিল? আরবিটা না উর্দুটা, ফার্সিটা না বাংলাটা না ইংলিশটা, কোনটা হবে দলিল? তো দেখা গিয়েছে ধর্মকে ওই যুগের সাথে মিলাতে গিয়ে একটু একটু করে অনুবাদই পাল্টে দিয়েছে, যার যেভাবে সুবিধা হয়, যেটা দিলে ধান্দা ভালো হয় ওভাবে করে নিয়েছে। তাহলে খেয়াল করলে দেখা যাবে সবগুলোই তাল মিলাতে না পেরে ঝামেলায় পড়েছে। এই খ্রিস্ট ধর্মের বিপক্ষে ইউরোপে আন্দোলনও হয়েছে, অবশেষে এটাকে নিয়ে গির্জাবন্দি করে দিয়েছে। মানে কি? যে গির্জা চলবে ধর্ম দিয়ে, রাষ্ট্র চলবে সেকুলারিজম দিয়ে। এই সেকুলারিজম এসেছে মূলত কারণ তারা দেখছে ধর্ম তো বাধা, ধর্ম দিয়ে আগানো যায় না। কারণ খ্রিস্ট ধর্ম এটা দুনিয়ার উন্নত হতেও দিবে না, আবার নিজের কাছে উন্নত হওয়ার মন্ত্র পাবে না। ওর নিজের কাছে এমন কিছু নাই যা দিয়ে দুনিয়া আগাবে। আর বিজ্ঞানীরা যা বলছে ওইটা দিয়ে আগাতে গেলে সে বাধা হয়ে যাচ্ছে, সে সবকিছুকে উড়ায় দিচ্ছে। কত বিজ্ঞানীকে দেখবেন ফাঁসি দিয়ে, শুলিতে ছড়িয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন চার্চের কথা শুনে শুনে, শুনতেই পারতো না। তো দেখা গেল দুনিয়া উন্নতির পথে ওগুলো বাধা হয়েছে। কিন্তু ইসলাম এত এত উন্নতির পর আজও পারলে প্রমাণ করেন, আজও পারলে প্রমাণ করেন বাস্তবেই কোন জিনিস দুনিয়ার দরকার, কিন্তু ইসলাম সেখানে বাধা দিচ্ছে। উল্টাটা পাবেন, দুনিয়ার যেটা দরকার ইসলাম বহু আগেই সেই নির্দেশনা দিয়েছে। হয়তো মানুষের বুঝতে একটু ডাউনলোড হতে সময় লেগেছে, স্পিড নেটওয়ার্ক কম আর কি, 4G জায়গায় 2G, তো বুঝতে একটু সময় লেগেছে। 100 বছর আগে বোঝা দরকার ছিল, 100 বছর পরে বুঝেছে। কিন্তু এখনো পর্যন্ত এখন তো কত বই বের হয়, কোরআন ও বিজ্ঞান, সুন্নত ও বিজ্ঞান। আরে বিজ্ঞানের আলোকে কিভাবে কোরআন এবং কিভাবে সুন্নাহর মুজিজা সামনে আসে দেখলে অবাক হবেন। এক নবীর সুন্নাহ মেনে যারা জীবন যাপন করে, বৈজ্ঞানিক ভাবে ওরা দুনিয়াতে এমন সুখে থাকে এটা কল্পনা করা যাবে না। আপনি নিজে একটু সবগুলো হিসাব মিলান না, পানি দাঁড়ায় খেলে শরীরের ভালো না বৈশা খেলে ভালো, পেশাব দাঁড়ায় করলে ভালো না বৈশা করলে ভালো, প্রতিটা জিনিসে সুন্নত কি বলেছে আর এই যুগের বিজ্ঞান কি বলছে একটু মিলায় মিলায় নিজে দেখেন না। তারপর আপনি চিন্তা করেন এত আগে এত আপডেট কথা কিভাবে বলা সম্ভব হলো। এজন্য সম্ভব হয়েছে, কারণ এগুলো মানুষের থেকে আসে নাই, এগুলো এসেছে কার থেকে? তা আল্লাহ কি কখনো পুরনো হবে নাকি? আল্লাহ যদি পুরনো না হন, আল্লাহর জ্ঞান যদি অসীম হয়, অসীম, আজকে কি হচ্ছে তাও জানেন? আমরা হয়তো জানতাম না 1 বছর আগেও আজকে এমন এক দিন আসবে, কি জানতেন নাকি? আপনারা যারা রাজনীতি করেন তারাও তো জানতেন না, এমনকি অনেকের কল্পনায়ও আসে নাই। কল্পনা নেই, এই বছরের শুরুতে কেউ কেউ বলেছে আগামী 20 বছরেও আশা নাই।
20 বছরেও আসে নাই আল্লাহর কি কুদরত, 20 মাসও লাগে নাই। 20 সপ্তাহ হওয়ার আগে আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নিজামই এটা, যেখানে গিয়ে বান্দা ভাবে শেষ, ওখানে আল্লাহর কুদরত শুরু। কোরআনের ক্ষেত্রে আমাদের মূলনীতি এটাই, বুঝলেও মানি, না বুঝলেও মানি, জানলেও মানি, না জানলেও মানি। আর ইবলিসের সাথে আমাদের পার্থক্য এখানেই। ইবলিসের মূলনীতি হলো এটা, বুঝলে মানি, না বুঝলে মানি না। জীবনে সেজদা কম দেয় নাই, একদিন এক সেজদা দিতে কিছুতে রাজি হয় নাই। এমনকি আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে ওই সময় নিজের ভুল স্বীকার করে নাই। পার্থক্য কোথায়? ইবলিসের মূলনীতি এখানে। ইবলিস বিশ্বাস করে ওর যেটা আকল দিয়ে বুঝে আসবে সেটা মানবে, আর আমরা বিশ্বাস করি যেটা বুঝে আসবে ওটা তো মানবই, যেটা বুঝে আসবে না কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওইটাও মানবই। যেমন ইবলিসের প্রেতাত্মারা আজকে 2025-এ এসেও তারা বলবে আপনাকে, আসলে কি আধুনিক রাষ্ট্রে, আধুনিক যুগে কোরআন মেনে, নবীর আদর্শ মেনে উন্নতি করা সম্ভব? বলবে, সংশয় ছড়াবে। এমনকি এখন তো একটা মূলনীতি বানিয়েছে, আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ইসলামকে সাইডে রেখে নাকি গড়া লাগে। হ্যাঁ, ইসলামকে ব্যক্তি জীবন থেকে মাইনাস করবে তা না, কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম নিয়ে নাকি চলা যাবে না, তাহলে আধুনিক হওয়া যাবে না, তাহলে সেকেলে হয়ে থাকতে হবে, পুরনো হয়ে থাকতে হবে। কেন চলা যাবে না? ইসলামের ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার ডেট হয়ে গেছে। ইসলাম এই যুগের সমস্যা সমাধান দিতে অক্ষম হয়েছে। আরে তোমরা হয়েছে আধুনিক, ইসলাম তো সর্বযুগে সর্বাধুনিক। আজও তো কেউ এমন একটা সমস্যা দেখাতে পারবে না যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে করা সম্ভব না। তো সকল সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে করা সম্ভব হয়, তাহলে কোন দুঃখে সেটা মানবা না? আরে তোমরা আজকে একটা বানাও, 2 দিন পর নিজেরাই সেটাকে ফেলে দাও। এক সংবিধানেও কতবার হাত দাও যে না, এই সংবিধান দিয়ে হবে না, কেন? এটাতে এই ভুল আছে, ওই ভুল আছে, ওই ভুল আছে। তা আগের বার লিখলা কেন? আসলে মানুষ তো সবকিছু মাথায় আসে না, এজন্য ভুল হয়ে গেছে। তাহলে মানুষ যা করে, মানুষ তার প্রতিটা আদর্শ, প্রতিটা পলিসি নিয়মিত আপডেট করতে থাকে, চেঞ্জ করতে থাকে। আজকে যেটা ধ্রুব সত্য মনে হচ্ছে, কালকে তার কাছে সেটা ভুলও মনে হতে পারে। কিন্তু আল্লাহর কোরআন 1500 বছরে কয়বার পরিবর্তন করা লেগেছে? একবারও লাগে নাই, লাগবেও না, লাগার কোনো কারণও নাই। এই যে পরিবর্তন করা হয় নাই, তাই বলে এই বিজ্ঞানের যুগেও কেউ প্রমাণ করতে পারবে না কোরআনের একটা আয়াত সেটা তার আবেদন হারিয়ে ফেলেছে, অথবা যুগের সঙ্গে তাল মিলাতে না পেরে এটা ব্যাকডেটেড হয়ে গেছে। এমনকি অন্য ধর্মগুলো কিন্তু আসলেই যুগের সাথে তাল মিলাতে পারে না, আসলেই পারে না। সব ধর্ম পাল্টে ফেলতে হয়েছে। শায়েস্তাগঞ্জের কমিশনার সাহেব দাওয়াত দিলেন যে এখানে কিছু সময় এসে কথা বলবেন, অথচ বিগত দিনগুলোতে দেখলাম, সামনে তো বসা আছেন, বিগত দিনগুলোতে দেখলাম, গত বছর তো শায়েস্তাগঞ্জ তফসির মাহফিল হলো, মাহফিলের সময় আল্লাহর বান্দা নিজেই দৌড়ে আছেন, কোনোভাবে পেলেই ধরে নিয়ে গ্রেফতার করে দিবে। মাহফিল হয়ে গেল, তো মুলাকাত হলো না, পুরো টাইম নিজেই আছেন আত্মগোপনে। তার আগেও কোন বছর মনে হয় মাহফিল চলাকালে কাছ থেকে এসে গ্রেফতার করে নিয়ে গেল। এত কিছুর পর আলহামদুলিল্লাহ সকল একদিন হয়তো মুক্ত হবে, স্বাধীন হবে, আবারও প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো স্বাধীনতা তো আল্লাহ বহু ক্ষেত্রে এনে দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো এই কোরআনের বাগানগুলো ঝামেলা ছাড়া আঞ্জাম দেওয়া যাচ্ছে। দোয়া করে রব্বুল আলামিন এই পরিবেশগুলোকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। আর কোন জালেম মাথাচাড়া না দেখ, আর কোন বেয়াদব এই দেশে মাথাচাড়া দিতে না পারুক, যারা কোরআনের মাহফিল নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলবে, আলেম ওলামাদেরকে ধরে নিয়ে নিয়ে পর্যন্ত কারাগারে ফেলে বছরের পর বছর জুলুম নির্যাতন করবে। তো খুতবার মধ্যে আমি মৌলিকভাবে যে আয়াতটা পড়েছি এর আলোকে কয়েকটা বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতে প্রথমে ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি আলাদা করে ডাক না দেন, তারপরে তো সবাই জানে, সবাই বোঝে এই কোরআনের প্রতিটা আয়াত আল্লাহ দিয়েছেন মুমিন মুত্তাকিদের হেদায়েতের জন্য। হ্যাঁ, হেদায়েত আবার 2 অর্থে। এক অর্থে তো কোরআন বিশ্বের সবার জন্যই হেদায়েত, মুসলমান হোক, অমুসলিম হোক, মুমিন হোক আর কাফের বেঈমান যেই হোক না কেন, এক অর্থে কোরআন সবার জন্য হেদায়েত। হুদাল লিন-নাস, সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন এই কোরআন বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েত। এটা কোন অর্থে? কোরআন পথ দেখাবে, অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে কিভাবে আসবে বান্দা, এই পথ দেখাবে কোরআন। এটা সবাইকেই দেখাবে, কারণ অন্তরে যদি মোহর পড়া না থাকে, চোখে যদি অন্ধত্বের চশমা না থাকে, এই কোরআন যথেষ্ট তাকে সরল পথ প্রদর্শনের জন্য।
কিন্তু আরেকটা বিশেষ অর্থে হেদায়েত মুমিন মুত্তাকিদের জন্য, এটা আবার সবার জন্য না, অমুসলিমদের জন্য না, কাফের বেঈমানদের জন্য না, সির্ফ মুমিন মুত্তাকিদের জন্য। সেটা কোন অর্থে? এটা শুধু পথ দেখানো না, বরং গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থে। গন্তব্যে পৌঁছে দেওয়া মানে কি? যেমন ধরেন আমাকে যদি বলে দিত যে শায়েস্তাগঞ্জ এসে এভাবে আসবেন, 100 কদম সামনে, এরপর একটু ডাইনে, এরপর বামে, এরপর আবার একটা মোড় নিবেন, এরপর এসে মাহফিল দেখবেন, এভাবে বললে আসা যে যায় না বিষয়টা এমন না, আসা যায়। একে তো জটিল, তার মধ্যে টুকটাক রিস্কও থাকে, মাঝে মাঝে ভুলও হয়ে যায়। গুগল ম্যাপ দেখে দেখে কত দূর দূরান্তে মানুষ পথ চলে, কিন্তু কত মানুষকে নিয়ে যে ক্ষেতের মধ্যে নামিয়েছে গুগল মামা, এর কি হিসাব আছে? আমার নিজেরও কতবার এমন হলো, একবার নিয়ে দেখাচ্ছে এই তো সামনে মাহফিল, অল্প একটু দূরে, অথচ সামনে নদী। এখন দেখাচ্ছে যে নদীর মধ্যে যদি গাড়ি নামায় দেই তাহলে নদীটা পাড়ি দিলেই মোটামুটি ওপারে মাহফিল পাওয়া যাবে। আরেকবার গিয়ে দেখা গেল জঙ্গল, সামনে কোনো রাস্তাই নেই, দেখাচ্ছে এই তো আর মাত্র 2 কিলো পরে আপনার গন্তব্য চলে এসেছে। তাহলে এভাবে যদি ওই সিস্টেমেটিক যদি পথ দেখায়, এতে মানুষ যতটা শান্তি অনুভব করে, যদিও যন্ত্রের মধ্যে রিস্ক আছে, আর কোরআন যে পথ দেখাবে সেখানে এই রিস্ক নাই, এই জটিলতা নাই, ভুল হওয়ার আশঙ্কা তো নাই, কিন্তু তারপরও যদি গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, কিভাবে? যে আমিও যাচ্ছি ওখানে, আমাকে ফলো করেন, আপনার কষ্ট করতে হবে না, ডাইনে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না, কিভাবে যাবেন, এই তো আমি যাচ্ছি, আমার মোটরসাইকেলটা ফলো করেন, আমার সাইকেলটা ফলো করেন, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছা যায় অতি সহজে। তাহলে কোরআন মুমিন মুত্তাকিদেরকে খালি পথ দেখিয়ে শেষ করে না, বরং মুমিন মুত্তাকিদেরকে গাইড করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ কোরআন দুটোই বলেছেন। এক আয়াতে জানালেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়াত, অথচ শুরুতে জানিয়েছিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপর সবাই পারেন হুদাল লিল মুত্তাকিন, সবার জন্য হেদায়েত না, মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে প্রতিটা আয়াতই তো মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। এমন তো না যে শুধুমাত্র নামাজের আয়াতগুলো হেদায়েত, শুধুমাত্র রোজার আয়াতগুলো হেদায়েত, শুধুমাত্র জিকিরের আয়াতগুলো হেদায়েত, শুধুমাত্র দাওয়াতের আয়াতগুলো হেদায়েত। কোরআন পুরোটাই হেদায়েত। আলহামদুলিল্লাহ, আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, বুঝেন বা না বুঝেন সবই হেদায়েত। বুঝেন বা না বুঝেন মানে কি? যেমন আলিফ লাম মিম, এটাই তো বুঝি নাই। সূরা ফাতিহা তো ভূমিকা, এরপর প্রথম সূরা বাকারা, ওই প্রথম সূরার প্রথম আয়াতে আলিফ লাম মিম বুঝি তো নাই, তো না বুঝলে হেদায়েত হলো কিভাবে? অথচ আলিফ লাম মিমের পরের আয়াতে আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশই নাই, এই আলিফ লাম মিম নিয়েও সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই পুরো কিতাবটাই মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। অথচ আগের আয়াতটাই এমন আয়াত যেটা আমার বুঝে আসে না, আপনার বুঝে আসে না। বড় বড় তাফসীরের কিতাবেও লিখে রাখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ কি আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তারপর আল্লাহ বলে দিলেন এটাও হেদায়েত। মানে কি? কোরআনের যে আয়াতগুলো বুঝে আসে না, আয়াতে মুতাশাবিহাত, এগুলো হেদায়েত অনেক ভাবে। এর মধ্যে একটা দিক হলো এটা, বান্দা যে বুঝলো না তার আকল দিয়ে, তবুও ঈমান আনলো ওই অর্থে, যেই অর্থ আল্লাহ বুঝিয়েছেন, ব্যাস আমান্না বিআয়াতিল্লাহ আলা মুরাদিল্লাহ, আল্লাহর আয়াতের উপর ঈমান আনলাম, আল্লাহ যে উদ্দেশ্য নিয়েছে ব্যাস ওই উদ্দেশ্যের উপরে। কারণ কোরআনের ক্ষেত্রে আমাদের মূলনীতি এটাই, বুঝলেও মানি, না বুঝলেও মানি, জানলেও মানি, না জানলেও মানি। আর ইবলিসের সাথে আমাদের পার্থক্য এখানে, ইবলিসের মূলনীতি হলো এটা, বুঝলে মানি, না বুঝলে মানি না। জীবনে সেজদা কম দেয় নাই, একদিন এক সেজদা দিতে কিছুতে রাজি হয় নাই, এমনকি আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে ওই সময় নিজের ভুল স্বীকার করে নাই। পার্থক্য কোথায়? ইবলিসের মূলনীতি এখানে, ইবলিস বিশ্বাস করে ওর যেটা আকল দিয়ে বুঝে আসবে সেটা মানবে, আর আমরা বিশ্বাস করি যেটা বুঝে আসবে ওটা তো মানবই, যেটা বুঝে আসবে না কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওইটাও মানবই। যেমন ইবলিসের প্রেতাত্মারা আজকে 2025-এ এসেও তারা বলবে আপনাকে, আসলে কি আধুনিক রাষ্ট্রে, আধুনিক যুগে কোরআন মেনে, নবীর আদর্শ মেনে উন্নতি করা সম্ভব? বলবে, সংশয় ছড়াবে। এমনকি এখন তো একটা মূলনীতি বানিয়েছে, আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ইসলামকে সাইডে রেখে নাকি গড়া লাগে। হ্যাঁ, ইসলামকে ব্যক্তি জীবন থেকে মাইনাস করবে তা না,
কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম নিয়ে নাকি চলা যাবে না, তাহলে আধুনিক হওয়া যাবে না, তাহলে সেকেলে হয়ে থাকতে হবে, পুরনো হয়ে থাকতে হবে। কেন চলা যাবে না? ইসলামের ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার ডেট হয়ে গেছে। ইসলাম এই যুগের সমস্যা সমাধান দিতে অক্ষম হয়েছে। আরে তোমরা হয়েছে আধুনিক, ইসলাম তো সর্বযুগে সর্বাধুনিক। আজও তো কেউ এমন একটা সমস্যা দেখাতে পারবে না যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে করা সম্ভব না। তো সকল সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে করা সম্ভব হয়, তাহলে কোন দুঃখে সেটা মানবা না? আরে তোমরা আজকে একটা বানাও, 2 দিন পর নিজেরাই সেটাকে ফেলে দাও। এক সংবিধানেও কতবার হাত দাও যে না এই সংবিধান দিয়ে হবে না, কেন? এটাতে এই ভুল আছে, ওই ভুল আছে, ওই ভুল আছে। তা আগের বার লিখলা কেন? আসলে মানুষ তো সবকিছু মাথায় আসে না, এজন্য ভুল হয়ে গেছে। তাহলে মানুষ যা করে, মানুষ তার প্রতিটা আদর্শ, প্রতিটা পলিসি নিয়মিত আপডেট করতে থাকে, চেঞ্জ করতে থাকে। আজকে যেটা ধ্রুব সত্য মনে হচ্ছে, কালকে তার কাছে সেটা ভুলও মনে হতে পারে। কিন্তু আল্লাহর কোরআন 1500 বছরে কয়বার পরিবর্তন করা লেগেছে? একবারও লাগে নাই, লাগবেও না, লাগার কোনো কারণও নাই। এই যে পরিবর্তন করা হয় নাই, তাই বলে এই বিজ্ঞানের যুগেও কেউ প্রমাণ করতে পারবে না কোরআনের একটা আয়াত সেটা তার আবেদন হারিয়ে ফেলেছে, অথবা যুগের সঙ্গে তাল মিলাতে না পেরে এটা ব্যাকডেটেড হয়ে গেছে। এমনকি অন্য ধর্মগুলো কিন্তু আসলেই যুগের সাথে তাল মিলাতে পারে না, আসলেই পারে না। সব ধর্ম পাল্টে ফেলতে হয়েছে। দেখেন 100 বছর আগের হিন্দু ধর্ম আজকের হিন্দু ধর্ম এক আছে না? অনেক বিধান চেঞ্জ হয়েছে। যেমন সতীদাহ প্রথা কই গেল? স্বামী মারা গেলে স্বামীর সাথে বউ চিতায় জ্বলবে, আজকে জ্বলে না কেন? তাহলে আগেরটা ভুল ছিল না আজকেরটা ভুল? যদি আজকেরটা সঠিক হয় তাহলে আগেরটা ভুল ছিল, তাহলে ভুল জিনিস ধর্মের নামে চললো কেন? এবং সেটাকে ধর্মীয় বিধান হিসাবে স্বীকৃতি দেওয়া হলো কেন? খ্রিস্ট ধর্ম তারা পর্যন্ত নিজেদের কত খরচ পাল্টাতে বাধ্য হলো। আর এক ইঞ্জিল শরীফ, এক বাইবেল যেটাকে বলে আর কি, আসল ইঞ্জিল তো নাই, ওরা যেটারে বলে। এখনের ইঞ্জিলের মধ্যে তো নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর কি হয়েছে এই কেচ্ছা আছে। তো কিতাব যদি নবীর উপর নাজিল হয়, নবী যাওয়ার পরে কি হয় এটা আবার কিভাবে থাকে? আচ্ছা তাও ভালো কথা। এই যে দেখা গেল যেটাকে ইঞ্জিল নামে চালাচ্ছে, মূল ভাষা মানে ঈসা নবীর যে ভাষা ছিল তার ভাষাই তো কোরআন আসবে। আমার নবীর ভাষা ছিল আরবি, কোরআন এসেছে আরবিতে। নবীর মুখের ভাষা যা, কোরআনের ভাষা, কিতাবের ভাষা, আসমানি কিতাবের ভাষাও হবে তা। মূল যে ভাষা, ওই ভাষার ইঞ্জিল গোটা দুনিয়ায় খুঁজেও একটাও পাওয়া যায় না। যা পাওয়া যায় সব হল অনুবাদ। এক বাংলায়ও যদি 3টা প্রসিদ্ধ ইঞ্জিল আপনি সামনে রাখেন, 3 প্রকাশনী 3টা বের করেছে, যদি সামনে রাখেন, আপনি একজন সাধারণ মানুষ হয়ে, কোনো হুজুর লাগবে না, সাধারণ মানুষ হয়ে আপনি প্রতিটা একটু পৃষ্ঠা পৃষ্ঠা মিলান, দেখবেন এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নেই। তাহলে আসল কোনটা? মূল ভাষাটা তো নাই। যেমন কোরআনে যারা অনুবাদ ছাপে তাদের জন্য ফরজ দায়িত্ব হলো সঙ্গে আরবি রাখতে হবে। আরবি বাদ দিয়ে শুধু অনুবাদ ছাপাকে কোনো আলেম এটাকে অ্যালাউ করবে না, কোনো আলেম না। কেন? এভাবে একসময় মূলটাই হয়তো মানুষের কাছে আবেদন হারিয়ে ফেলবে। এখন বাংলায় অনুবাদ করুক, ইংলিশে করুক, উর্দুতে করুক, ফার্সিতে করুক, দেখবেন এক পাশে আরবি, এক পাশে অন্য ভাষা, অথবা উপরে আরবি নিচ দিয়ে অন্য ভাষা। এমনটাই তো হয়। যে কেউ মিলায় দেখতে পারবে, ক্রস চেক দিতে পারবে, প্রয়োজনে চ্যালেঞ্জ করতে পারবে। কারণ অনুবাদকের ভুল হতেই পারে, পারে না? অনুবাদক আমি, অনুবাদক আপনি, অনুবাদক তো মানুষ, মানুষের ভুল হতে পারে, আল্লাহর কালামে তো ভুল হবে না। তাহলে ভুলটা থাকার কারণে আমরা সহজেই কোথায় ভুল চিহ্নিত করে চ্যালেঞ্জ করে দিতে পারি, এটা পাল্টাও, এখানে ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। মূলটা যদি না থাকে ওরা চ্যালেঞ্জ করবে কিভাবে? এখন কোনটারে খাঁটি বলবে? এটা না এটা না এটা। আর যারা অনেক ভাষা পারেন, ইংলিশ ইঞ্জিল, বাংলা ইঞ্জিল নিয়ে বসেন, সাথে আরবি ইঞ্জিল আর ফার্সি আর উর্দু ইঞ্জিল নিয়ে বসেন। এই 5টা নিয়ে বসে দেখেন কত ভিন্ন ভিন্ন কথা পাওয়া যায়। তো কোনটা হবে দলিল? আরবিটা না উর্দুটা, ফার্সিটা না বাংলাটা না ইংলিশটা, কোনটা হবে দলিল? তো দেখা গিয়েছে ধর্মকে ওই যুগের সাথে মিলাতে গিয়ে একটু একটু করে অনুবাদই পাল্টে দিয়েছে। যার যেভাবে সুবিধা হয়, যেটা দিলে ধান্দা ভালো হয়, ওভাবে করে নিয়েছে। তাহলে খেয়াল করলে দেখা যাবে সবগুলোই তাল মিলাতে না পেরে ঝামেলায় পড়েছে। এই খ্রিস্ট ধর্মের বিপক্ষে ইউরোপে আন্দোলনও হয়েছে। অবশেষে এটাকে নিয়ে গির্জাবন্দি করে দিয়েছে। মানে কি? যে গির্জা চলবে ধর্ম দিয়ে, রাষ্ট্র চলবে সেকুলারিজম দিয়ে। এই সেকুলারিজম এসেছে মূলত কারণ তারা দেখছে ধর্ম তো বাধা, ধর্ম দিয়ে আগানো যায় না। কারণ খ্রিস্ট ধর্ম এটা দুনিয়ার উন্নত হতেও দিবে না, আবার নিজের কাছে উন্নত হওয়ার মন্ত্র পাবে না। ওর নিজের কাছে এমন কিছু নাই যা দিয়ে দুনিয়া আগাবে। আর বিজ্ঞানীরা যা বলছে ওইটা দিয়ে আগাতে গেলে সে বাধা হয়ে যাচ্ছে, সে সব কিছুকে উড়ায় দিচ্ছে। কত বিজ্ঞানীকে দেখবেন ফাঁসি দিয়ে, শুলিতে চড়িয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন চার্চের কথা শুনে শুনে, শুনতেই পারত না। তো দেখা গেল দুনিয়া উন্নতির পথে ওগুলো বাধা হয়েছে। কিন্তু ইসলাম,
এত এত উন্নতির পর আজও পারলে প্রমাণ করেন, আজও পারলে প্রমাণ করেন বাস্তবেই কোন জিনিস দুনিয়ার দরকার কিন্তু ইসলাম সেখানে বাধা দিচ্ছে। উল্টাটা পাবেন, দুনিয়ার যেটা দরকার ইসলাম বহু আগেই সেই নির্দেশনা দিয়েছে। হয়তো মানুষের বুঝতে একটু ডাউনলোড হতে সময় লেগেছে, স্পিড নেটওয়ার্ক কম আর কি, 4G জায়গায় 2G তো বুঝতে একটু সময় লেগেছে। 100 বছর আগে বোঝা দরকার ছিল, 100 বছর পরে বুঝেছে। কিন্তু এখনো পর্যন্ত এখন তো কত বই বের হয়, কোরআন ও বিজ্ঞান, সুন্নত ও বিজ্ঞান। আরে বিজ্ঞানের আলোকে কিভাবে কোরআন এবং কিভাবে সুন্নাহর মুজিজা সামনে আসে দেখলে অবাক হবেন। এক নবীর সুন্নাহ মেনে যারা জীবন যাপন করে বৈজ্ঞানিক ভাবে ওরা দুনিয়াতে এমন সুখে থাকে এটা কল্পনা করা যাবে না। আপনি নিজে একটু সবগুলো হিসাব মিলান না, পানি দাঁড়ায় খেলে শরীরের ভালো না বৈশা খেলে ভালো, পেশাব দাঁড়ায় করলে ভালো না বৈশা করলে ভালো, প্রতিটা জিনিসে সুন্নত কি বলেছে আর এই যুগের বিজ্ঞান কি বলছে একটু মিলায় মিলায় নিজে দেখেন না, তারপর আপনি চিন্তা করেন এত আগে এত আপডেট কথা কিভাবে বলা সম্ভব হলো। এজন্য সম্ভব হয়েছে, কারণ এগুলো মানুষের থেকে আসে নাই, এগুলো এসেছে কার থেকে? তা আল্লাহ কি কখনো পুরনো হবে নাকি? আল্লাহ যদি পুরনো না হন, আল্লাহর জ্ঞান যদি অসীম হয়, অসীম, আজকে কি হচ্ছে তাও জানেন। আমরা হয়তো জানতাম না 1 বছর আগেও আজকে এমন এক দিন আসবে, কি জানতেন নাকি? আপনারা যারা রাজনীতি করেন তারাও তো জানতেন না, এমনকি অনেকের কল্পনায়ও আসে নাই, কল্পনায় নেই। এই বছরের শুরুতে কেউ কেউ বলেছে আগামী 20 বছরেও আশা নাই, 20 বছরেও আসা নাই। আল্লাহর কি কুদরত, 20 মাসও লাগে নাই। 20 সপ্তাহ হওয়ার আগে আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নিজামই এটা, যেখানে গিয়ে বান্দা ভাবে শেষ ওখানে আল্লাহর কুদরত শুরু। যেমন বনি ইসরাইল কি বলল, শেষ আর তো মুক্তি নেই, যে সামনে সাগর পেছনে ফেরাউনের বাহিনী। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাহাবীরা বলে উঠলেন ইন্না, নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুদরাকুন, গ্রেফতার হয়ে গেছি। একদম তাকিদ কতগুলা, ইন্না নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুদরাকুন, নুদরাকুন না মুদরাকুন, গ্রেফতার হয়ে গেছি, শেষ, কিছু বাদ নাই। নবী মুসা আলাইহিস সালাম তিনি শুধু বললেন কাল্লা, কিছুতেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি পথ দেখাবেনই দেখাবেন। কিভাবে দেখাবেন তিনি নিজেও জানেন না, কিন্তু এটা জানেন যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না। আল্লাহ হেফাজতের মালিক, আর রাখে আল্লাহ আর মারে আল্লাহ, রাখে কে? অবশেষে আল্লাহ কিন্তু ঠিকই বাঁচিয়েছেন। কিন্তু এদেরও নবী মুসার সাথে কারা আছেন? কোন বেঈমান কিন্তু না, নবীর সোহবত পাওয়া সাহাবী। আরে আমল করতে করতে যত দূরই যাক নবীর সাহাবীর সমান কেউ হতে পারে নাকি? তো প্রত্যেক জামানা নবীর সাহাবীরা অন্য উম্মতের চাইতে শ্রেষ্ঠ, তারাই ভয় পাওয়া যাচ্ছে যে এই তো বুঝি শেষ। তাহলে সেখানে যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ। কোরআনে আছে না যে তোমরা কি ভেবেছো এমনি এমনি চলে যাওয়া জান্নাতে এত সহজে? এখনো তোমাদের কাছে ওই বিপদগুলো আসে নাই যেগুলো পূর্ববর্তী জাতির কাছে এসেছে। কেমন বিপদ? মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদেরকে বিভিন্ন বিপদ এমন ভাবে আক্রান্ত করেছে, আর্থিক মুসিবতে এমন ভাবে তাদেরকে ঘিরে রেখেছে, তাদেরকে এমন ভাবে কাঁপিয়ে ফেলা হয়েছে, পায়ে সোজা রাখতে পারছিল না, কাঁপিয়ে ফেলা হয়েছে, যে নবী পর্যন্ত আর সাহাবীরা পর্যন্ত বলে উঠেছে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য কখন আসবে, আর তো সহ্য করতে পারছি না। এই অবস্থায় যখন গিয়ে পৌঁছায় বান্দা, আল্লাহ বলেন আলা, এখন শোনো, ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য বড় নিকটে, বড় নিকটে। আমরা তো সহজে হতাশ হয়ে যাই, সহজে হতাশ হই। আল্লাহ কোরআনে বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে ঢিল দেই, এমন ভাবে ঢিল দেই ওরা টেরি পায় না কোন দিকে কি হচ্ছে। ওদেরকে দিয়ে 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 আমি ওদেরকে ধাপে ধাপে পৌঁছাতে থাকি ওই গন্তব্যের দিকে। যখন ধরি, এমন ধরা ধরি, তখন আর ছাড়ি না। ইন্নাল্লাহা লা ইউমলি লিযালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, নবীজি বলেন আল্লাহ জালেমকে ছাড় দেন, তবে যখন ধরেন তখন আর মোটেও ছাড়েন না। তাহলে এগুলো কুদরতের ব্যাপার স্যাপার, বান্দার বোঝা কাজই না। যেমন আপনারা বিশ্বাস করেন কি না বাংলার প্রতিটা ঘরে ঘরে একদিন ইসলাম বিজয়ী হবে? বিশ্বাস হয়? আমার হয়। কিভাবে হয়? কারণ নবী বলেছে। আমি যদি বলি ভুল হতে পারে, আপনি যদি বলেন ভুল হতে পারে, আমাদের অ্যানালাইসিস কি, আমাদের গবেষণায় কি, আমাদের মাথায় কি, আর মাথার ভেতরের জ্ঞানই কি, কিন্তু আল্লাহ নবী যা বলেছেন সেটা হবেই হবে। বলবেন নবী কি বলেছেন? বাংলাদেশ নিয়ে কিছু বলেছে? কিন্তু বাংলাদেশ না রে ভাই, নবী বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবা, ভূপৃষ্ঠের বুকে, জমিনের বুকে কাঁচা বা পাকা এমন একটা ঘরও থাকবে না, মানে বিল্ডিংই হোক আর এমনি কাঁচা ঘরই হোক, একটা ঘর এমন থাকবে না
ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, যেই ঘরে আল্লাহ নিয়ে ইসলাম ঢোকাবে না। তাহলে এটা তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন। তো আল্লাহ যদি দিন দিয়ে থাকেন, দিন হেফাজতের এবং দিনকে বিজয়ী করার দায়িত্ব নিয়ে থাকেন, কেউ যদি এর ব্যতিক্রমটা চায়, আগে আল্লাহরে হারিয়ে আসতে হবে। যদি আল্লাহ তাআলা থাকেন তাহলে তিনি তার ওয়াদা পূরণ করবেনই করবেন। আর এটা তো সবাই বোঝেন, আল্লাহর সাথে লেগে আল্লাহরে হারানোর ক্ষমতা কোনো বাপের বেটার নেই। যেমন সুদ মানি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, কোরআনে জানা হচ্ছে সুদ মানি কার বিরুদ্ধে যুদ্ধ? আজকের বাংলাদেশের পুরো অর্থ ব্যবস্থাই তো সুদ নির্ভর। সুদ ছাড়া আছে কি এই দেশে? প্রতিটা সেক্টরে সেক্টরে অর্থনীতির মূল চালিকা শক্তি বানিয়েছে সুদকে। তাহলে যারাই সুদ চাপিয়ে দিয়েছে এভাবে, এরা মূলত কার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যখন নেমেছো, পরিণতি দেখার অপেক্ষায় থাকো। তোমরা কোন বাপের ব্যাটার এই ক্ষমতা নাই এই যুদ্ধে জিতবা। আর যদি জিততে হয় আগে আল্লাহর হারাতে হবে। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওটা যেহেতু পারবা না, সুতরাং তোমাদের অস্তিত্ব থাকবে না। চাইলেই কি আর সবার সব চাওয়া পুরো হয়? একজন তো চেয়েছে যে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল কেন হচ্ছে, খুব কষ্ট তার দিলে। এবং ওয়াজ মাহফিলে কি কি ক্ষতি হচ্ছে? অনেকগুলো ক্ষতির একটা ক্ষতি আল্লাহর বান্দা ব্যাখ্যা দিয়েছে। কিশোরগঞ্জ বাড়ি, নাম আমি বলতে চাই না, ব্যাখ্যা দিয়েছে। এর কারণে বাঙালি সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, কি কি সংস্কৃতি? নাম না বললে তা অন্তত একটা ব্যাখ্যার সুযোগ থাকতো যে ভালো কিছু হয়তো বুঝিয়েছে। নাম বলেছে, যেমন যাত্রাপালা। আসলেই তো ওয়াজ মাহফিলের কারণে যাত্রাপালার ভাত উঠেছে। কনসার্ট, আরো যা কিছু আছে যেগুলো আগের যুগে চলতো এখন চলে না। তো এখন এই সমস্ত কারণে এই যে বাঙালি সংস্কৃতি হারায় যাচ্ছে, এই যে ইসলামের নামে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল হচ্ছে, এগুলোর কারণে মনে বড় জ্বালা। কেন জ্বালা এটা আমার বোধগম্য না। হয়তো সেখানে তার বিশেষ কোনো ব্যাপার স্যাপার ছিল, যাত্রাপালা হলে হয়তো যেত, আর যাওয়ার পরে কি করতো না করতো, ফষ্টি নষ্টি কি চলতো না চলতো, এটা ওই গ্রামের লোকেরা ভালো বলতে পারবে, আমার তো আর আইডিয়া নাই। তো দিলে বড় জ্বালা, কেন দেশে ওয়াজ মাহফিল হচ্ছে? অথচ আল্লাহর বান্দা যে কোনো ক্ষমতাশালী এমনও না বিষয়টা। এখন তো দেশে কেউই ক্ষমতায় নেই, কেউই নাই, তারপরও তার দিলে এত জ্বালা। তো দুর্বল অবস্থায় যদি এত জ্বালা থাকে, সবল অবস্থায় কি যে হতে পারে আল্লাহ ভালো জানে। আচ্ছা, আপনার কি ধারণা এভাবে যদি সবারই জ্বলন শুরু হয়, একজন না এরকম হাজার জনের জ্বলন শুরু হয়, তাহলে বাংলার জমিনে ওয়াজ মাহফিল তো আর থাকবে না, তাই না? কি আপনাদের কি ধারণা থাকবে না তো আর, তাই না? ওদের জ্বলনি যত বাড়বে, আপনি লিখে রাখেন, দেখবেন ওয়াজ মাহফিল তত বেড়েছে ইনশাআল্লাহ। শয়তানি যত বাড়ে ওই উল্টা রিয়াকশন তত হয়। ইসলামকে আমি পুরো ইতিহাস ঘেটে দেখেছি, ইসলামকে যেই কয়বার দমানোর চেষ্টা করা হয়েছে ওই কয়বার ইসলাম বহুগুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে। এই বাংলাদেশে যেমন আলেম ওলামাকে দমানোর সর্বাত্মক চেষ্টা, এমন কোন চেষ্টা নাই যেই চেষ্টা করা হয় নাই। জেলে ভরে হোক, তাদেরকে বিভিন্ন ভাবে পেরেশান করে হোক, তাদের নামে বিভিন্ন অপবাদ ছড়িয়ে দিয়ে হোক, জাতির থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার মাধ্যমে হোক, এমনকি মাদ্রাসা মসজিদে পর্যন্ত নিজেরা কমিটি সেজে জোর করে ঢুকে আলেম ওলামার মুখে তালা লাগানো এবং তাদেরকে জিম্মে করে রাখার চেষ্টা করে হোক, এমন কোন মাধ্যম নাই। উদাহরণ দিলে আরো বহু দেওয়া যাবে। এমন কোন মাধ্যম নাই যে মাধ্যমে আলেমদেরকে হস্তন্যস্ত করার চেষ্টা করে নাই। কিন্তু চেয়ে দেখুন আজকের বাংলাদেশে যে আলেমরা মাজলুম হয়েছে, আল্লাহ তাদের ইজ্জত হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এখন পুরো বাংলাদেশ আলেমুখী, পুরো বাংলাদেশ। আপনি একবার হিসাব করে দেখেন, দেশে মাহফিল আগের চাইতে কমেছে না বেড়েছে? আচ্ছা, মাহফিল যে বেড়েছে, শ্রোতা তো কমে গেছে একদম। কোন মাহফিল তো শ্রোতা ছাড়া হচ্ছে, তাই না? তাহলে মাহফিলও বেড়েছে, শ্রোতাও বেড়েছে। বেশিরভাগ মাহফিল কারা করছে? যুবকরা। বাংলাদেশে বেশিরভাগ মাহফিল কারা করছে এখন? যুবকরা। কখনো ডাইরেক্ট যুব সংগঠনের নামে, কখনো মসজিদ বা ভিন্ন কোনো নাম দিয়ে, কিন্তু কাজ চালাচ্ছে কারা? যুবকরা। এই যুবকগুলোকেই তো চেয়েছিল ওই লাইনে নেবে, তাই না? মাদকের পেছনে লাগাবে, নারীর পেছনে লাগাবে, এদেরকে দিয়ে নষ্টামি করতে করতে পুরো বাংলাদেশটার একটা জানোয়ারের বাংলাদেশে পরিণত করবে, আর আল্লাহর গজবানার সব ব্যবস্থা করবে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা ওই যুবকদেরকে ঘোরায় দিয়ে জামানার ওমর বানায় দিচ্ছে। তাহলে এত এখনো বাংলাদেশের রিমান্ডে আমাদেরকে এটা পর্যন্ত বলেছে, হুজুর আপনাদেরকে নজরদারি না করে উপায় আছে? সোশ্যাল মিডিয়া 70% আপনাদের দখলে, এটা বলেছে 2021, এখন তো 2025, দখল হয়তো আরো বেড়েছে। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইউটিউবে প্রায় সবই আপনাদের হুজুরদের দখলে। মানে কি, এখন সবাই টুকটাক ওয়াজ দেখে এবং দেখেন এক একজন আলেম, মানে আপনি যদি হিসাব করেন 500 আলেমকে বাংলাদেশে দাঁড় করান, প্রত্যেকের কয়জন ভক্ত আছে এভাবে হিসাব করেন, খেয়াল করলে দেখবেন এই দেশে মোট যত নাগরিক আছে, যদি 14 কোটি থাকে, এর মধ্যে 9-10 কোটি হয়তো এই হুজুরের না হলে ওই হুজুরের না হলে ওই হুজুরের না হলে ওই হুজুরের শ্রোতা এবং ভক্ত। তার মানে সবই তো চলে গেল হুজুরদের হাতে।
দিলের মহব্বতটা যেন তেন ব্যাপার না, দিলের মহব্বতটা বিশাল ব্যাপার। এই যে এত কিছু হলো দেশে, আপনি ভাবতে পারেন অমুক আন্দোলন করেছে, তমুক করেছে, আমি করেছি, সে করেছে, কিন্তু আমি মনে করি এই সবগুলোর ফয়সালা আগে কারাগারে হুজুররা গভীর রাতে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে করিয়ে এনেছে। বদদোয়া যখন কবুল হয়েছে, ফিল্ডের লড়াই তখন সহজ হয়েছে। কারণ উপরে যদি কবুল না হয়, নিচে কিচ্ছু হয় না, নিজে কিচ্ছু হয় না, আগে উপরে কবুল করিয়ে আনতে হয়। ওই কবুলের কাজটা ওই রাত 3টার সময়, 2:30টার সময়, 3:30টার সময় আমাদের বাপের বয়সী, বড় ভাইয়ের বয়সী সে আলেমরা উঠে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে হাত দুটো তুলে যখন বলতো আল্লাহ, ওই যে এক একটা আর্তনাদ দিত, তখনই কলিজা মোচড় দিয়ে উঠতো আর দিল সাক্ষ্য দিত, এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ওর হয়তো কাফন দাফন হবে না এই জমিনে। অবশেষে তাই হয়েছে। তো আল্লাহ তাআলা তাকে কবুল করার আগে, কবুল না করলে কোনো কিছু দিয়ে কিছু হয় না। তাহলে দেখা যাচ্ছে যে ইসলামকে দমানোর চেষ্টা করে লাভ নেই। আমেরিকাই পারলো না। আমেরিকা পেরেছে, সে 9/11-এর পর ইসলামোফোবিয়া ছড়িয়েছে, ওয়ার এগেইনস্ট টেররের নামে ওয়ার এগেইনস্ট ইসলাম পরিচালনা করেছে, ইসলামের নাম লাগিয়ে, মানে ইসলাম দেখলেই যুদ্ধ, ইসলাম দেখলেই, এই যে এখনো বাংলাদেশে দাড়ি দেখলেই চুলকানি কারো কারো আছে, পর্দা দেখলেই চুলকানি। এই গতকাল পর্যন্ত এক সমন্বয়ক মেয়ে, তাকে বাধ্য করে নাই যে তোমার নেকাব খুলে টকশোতে আসতে হবে, নাহলে টকশোতে আসতে দেব না। টক মানে কথা, শো মানে প্রদর্শন, কথা প্রদর্শন করবে, এর সাথে চেহারার কি সম্পর্ক? কথার ভয়েস ঠিক মতো গেলে তো হলো না, নাম দিয়েছে টক শো, বাস্তবে বানিয়েছে চেহারা শো। কেন? নারীর চেহারা না দেখলে পেটের ভাত হয়তো হজম হবে না, আজকে রাতে ঘুমটা হয়তো ঠিক মতো হবে না, এজন্য চেহারা দেখতে হবে। সে বলেছে আন্দোলন করলাম নেকাব পরে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলাম নেকাব পরে, আন্দোলন আটকে থাকলো না নেকাবের কারণে, আর এখন তোমার টকশো করা যাবে না নেকাব পরে। কি অদ্ভুত ব্যাপার, এটা কোন টাইপের জুলুম? অবশেষে বলেছে তাহলে মাস্ক পরে করি। না না না, মাস্ক পরেও করতে পারবা না, করতে পারবা না। তাহলে এইরকম চুলকানি ভেতরে আছে বলেই তো বাইরে প্রকাশিত হয়, ভেতরে থাকে এতখানি, বাইরে প্রকাশ হয় সামান্য সামান্য। কদ কাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। তাহলে যত চুলকানি রোগী চুলকাতে থাকুক, আরো চুলকাক, আরো চুলকাক, আরো চুলকাক, ওদের চুলকানি যত বাড়বে ইসলামের বিজয় তত সহজ হবে ইনশাআল্লাহ। কারণ ইতিহাস এটাই বলে যে ইসলামকে ওই নিজেদের লোক দিয়ে বেশি দূর আগানো যায় না, ওরাই আগায় দেয়। যেমন আমার নবীর দাওয়াত সবচাইতে বেশি কখন ছড়িয়েছে জানেন? মক্কায়। কখন ছড়িয়েছে? নবী নিজে দাওয়াত দিয়ে দিয়ে কয়জনকে দিতেন? তিনি একা মানুষ, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াত দিল, একা কয়জনকে দাওয়াত দিতেন? হজে তো লাখ লাখ মানুষ আসে, প্রত্যেককেই তো দাওয়াত দেওয়া দরকার, নবী যে কয়জনকে দিতেন? মক্কার কুরাইশ নয় তো কিছু সীমাবদ্ধ, ওদেরকে সারা বছর বসে দাওয়াত দিলেন। তো হজের মৌসুমে এত 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 মানুষ, সবাইকে কিভাবে দাওয়াত দিবেন? আল্লাহর কি আজীব কুদরত দেখেন। ওরা ভাবলো এক কাজ করি, চল আমরা অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে নিজেদের লোক রাখি, তারা সবাইকে মক্কায় ঢুকতে গেলেই বলবে শোন শোন, মক্কায় একটা পাগল আছে, পাগল, যেন তেন পাগল না, সে জাদুও জানে, যদি কোনোভাবে তার কাছে যাও তুমি শেষ। ফ্যামিলি থেকে আলাদা করে দিবে, এলাকা থেকে সম্প্রদায় থেকে আলাদা করবে, মাথা খারাপ করে দিবে, তুমি পুরাই বরবাদ হয়ে যাবা। এখন এই গলিতে একজন, ওই গলিতে একজন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, সবাই মিলে শুধু একই প্রচারণা, একই প্রচারণা, একই প্রচারণা। এখন মূলনীতি হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী থাকে। যেমন ধরেন আপনি আপনার দেয়ালে, ওই যে অনেকের রোডের সাথে ঘর থাকে, আপনি দেয়ালের মধ্যে লিখে রাখেন কেউ ঘরে তাকাবেন না। এমনি কিন্তু কেউ তাকাতো না, কত ঘরই তো পরে রাস্তায় চলতে গেলে, হাঁটতে গেলে, গাড়ি দিয়ে যেতে গেলে মানুষ তাকাবে কেন? তাকে সামনে দিয়ে তাকিয়ে পথ চলতে হয়। কিন্তু যেই মাত্র লিখবেন কেউ তাকাবেন না, সবাই তাকাবে, চিন্তা করবে কি রে ভেতরে কি আছে, কিছু একটা তো আছে, না হলে এটা লিখে দিল কিসের জন্য? তাহলে কোনো কিছু যদি সহজে ভাইরাল করতে চান, নেগেটিভ মার্কেটিং এর দ্বারা মার্কেটিংটা ভালো হয়, পজিটিভ মার্কেটিং এর দ্বারা বেশি হয় না, নেগেটিভ মার্কেটিং এর দ্বারা। এজন্য এই যুগে দেখেন না অনেকে ভাইরালের ভীমরতিতে ধরে, ভাইরাল হওয়ার জন্য আকাম কুকাম ইচ্ছা মতো করে ছাড়ে, কারণ জানে ভালো কাজ দিয়ে ভাইরাল হয় কম, তো এই জন্য যদি উল্টা পাল্টা করতে পারে ভাইরাল হয়ে যায় বেশি। তো এখন এই কারণে, এবং আমি মনে করি বাংলাদেশে কিছু বেয়াদব এগুলো ভাইরাল হওয়ার জন্য বিগত দিনে মাহফিলের স্টেজে আলেমদের সামনে বেয়াদবি করেছে, এগুলো ভাইরাল হওয়ার জন্য ইসলাম বিরোধী কথা বলেছে। কেন? যাতে করে নাস্তিক বেঈমানদের নেক নজর পড়ে, ইন্ডিয়ার নেক নজর পড়ে, আমেরিকার নেক নজর পড়ে, কাফের মুশরিকদের নেক নজর নিয়ে যাতে ভালো ধান্দা করতে পারে। আর এমন কিছু জায়গাও ছিল এখানে আলেমের সঙ্গে যে যত বেশি বেয়াদবি করবে তার র্যাঙ্ক তত বাড়বে। আমরা রিমান্ডে দেখতাম পুলিশদের মধ্যে, বাহিনীগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে, তুই কয়জন ধরছস,
আমি এই কয়জন, তুই কয়জন, আমি এই কয়জন। এই থানায় তারা 25 জন, ওই গোয়েন্দা সংস্থায় তারা 30 জন। এবং কে কোন হেডমের হুজুর ধরেছে, মানে কেউ একদম বড় পাওয়ারফুল কাউকে ধরেছে, কেউ এমনি একজনকে ধরে এনে চালিয়ে দিয়েছে। এগুলো দিয়ে তারা গর্ব করতো। গর্বের কারণ তো বুঝতাম না, তবে আইডিয়া করতাম যে হয়তো এগুলোর মাধ্যমে তাদের প্রমোশনের ব্যবস্থা হতো। না হলে এগুলো গর্ব করার বিষয় কেন যে কে কাকে ধরেছে, তুমুল প্রতিযোগিতা। এমনকি আমার ব্যাপারে তো আমি জেনেছি যারা বিশেষ এক বাহিনী, আমি নাম বলার দরকার নেই, নাম বললে আবার অনেকে কষ্ট হয়, তো বাদ দেন। বিশেষ এক বাহিনী, ওখানে যারা রিমান্ডে খেটেছে, ওই রকম 2 জন আলেম আমাকে নিজে শুনিয়েছে যে হুজুর আমাদেরকে বলছিল যে আমরাই তো চাইছিলাম ওসামারে ধরবো, কিন্তু ওই বাহিনী আমাদের একদিন আগে ধরে নিয়ে গেল। চান্স পেলে আমরাই নিয়ে আসতাম এখানে, কিন্তু একবার ধরা হয়ে গেছে, এখন তো আর পুনরায় ধরা যায় না। তার মানে প্রতিযোগিতা কার চাইতে কে আগে খাবে। তাহলে এই প্রতিযোগিতা কেন করবে? নিজের খেয়ে নিজের পরে আরেকজনের পেছনে মেহনত করার দরকার আছে না? অবশ্যই এখানে তাদের ধান্দা আছে। তো বেয়াদবি করলেই যদি ফায়দা ভালো হয়, বেয়াদবি করবে না কোন দুঃখে? মক্কার মুশরিকরা যেমন আল্লাহ রাসূল একদিন নামাজ পড়ছেন, নামাজ কাবার সামনে দাঁড়িয়ে, উকবা ইবনে আবি মুআইত সে গিয়ে নিজের গায়ের চাদরটা খুলে নবীর গলায় পেঁচিয়ে জোরে টান মারলো। তার উদ্দেশ্য আল্লাহ নবীকে শ্বাস বন্ধ করে এখানে হত্যা করে ফেলবে। যখন তার সাঙ্গপাঙ্গরা দেখলো ওরা কি বাঁচাতে যাবে আর কি পক্ষে কাজ করবে, ওরা গিয়ে কেউ ঘুষি মারতে লাগলো, কেউ ধাক্কা দিয়ে নবীকে কাবার দেয়ালে ফেলে দিল, কেউ চর মারলো, এক একজন এক এক ভাবে নবীকে কষ্ট দিল। ওরা চাচ্ছিল আজকেই শেষ করে দেবে, কারণ আবু তালেব দুনিয়াতে নাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে নাই, তাদের ইন্তেকাল হয়ে গেছে। সুতরাং আজকে যদি মারে কে বাঁচাবে, কে পক্ষে দাঁড়াবে? তাহলে উকবা ইবনে আবি মুআইত একা মারছে, তোরা পারলে চুপচাপ দেখ, না পারলে অন্তত এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ কর। না, ওরাও নিজেরা গিয়ে, মানে ওই বাঁশ যত লম্বা কঞ্চি হয়ে গেছে এর চাইতে আরো লম্বা। এই বাংলার জমিনে মূল নেতা যারা থাকে, ওরা যদি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে, পাতি নেতা যেগুলো থাকে ওগুলো 1000টা বাক্য নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এটা নিয়মে, দুনিয়ার সিস্টেমটাই এমন। মূল যদি ভালো হয় তাহলে নিচেও ভালো, মূল যদি খারাপ হয় নিচেও খারাপ। কারণ যেই জিনিস যেমন, ওখান থেকে তো তেমন জিনিসই বের হবে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে কিছু মূলনীতির ব্যাপার স্যাপার আছে। তাহলে ইসলাম হেফাজতকারী কে? তো বলছিলাম যে আইয়ুহাল্লাযীনা আমানু আলাদা করে ডাকা লাগে না, আল্লাহ বললেই হয় এটা কর, এটা করিস না, এটা তোদের করা উচিত, এটা উচিত না, ব্যাস। কিন্তু তার উপরও যেখানে ডেকে ডেকে বলে, এখানে মহব্বতের একটা ব্যাপার স্যাপার আছে। আমি যখন আপনার নাম ধরে ডাক দেই না, আলাদা একটা মহব্বত কাজ করে। কিন্তু এমনি একটা বলতে পারি এটা করেন ওটা করেন না, তো যখন বলি হে অমুক, আপনারা চিন্তা করেন হুজুর আমার নাম ধরে ডাক দিল, একটা মহব্বতের ব্যাপার স্যাপার থাকে না? এত মানুষের ভেতরে একজনকে ডাক দিলে আল্লাহ আমাকে তো বিশেষভাবে একটু মনে স্নেহ করে, মহব্বত করে, আমার দিকে নজরটা পড়েছে। তো দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহ ডাক দিল কয়েকজনকে যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো। আল্লাহ তার মহব্বতের প্রকাশ ঘটাচ্ছে। তো পরের যে কথাটা বলবে এটা আসলেই যারা ঈমানদার তাদের জন্য দরকার নাকি দরকার না? দুটো কথা বললেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর মধ্যে দ্বিতীয় কথাটা হলো আমার মৌলিক আলোচনা, সেটা হলো তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মরবা না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ বলতেছেন মরবা না, তবে এমন অবস্থায় যখন প্রকৃত মুসলমান না হয়ে মরবা না। এই কথাটা শুনলে তো হঠাৎ মনে হয় মরা মনে আমার হাতে, যখন মরবো মরার টাইমে একদম প্রকৃত মুসলমান হয়ে তারপর মরবো, এটা মনে হয় আমার হাতে বা আমার নিয়ন্ত্রণে। কোনোটাই তো আমার নিয়ন্ত্রণে না। মৃত্যু আমার নিয়ন্ত্রণে না, ভালো হও আমার নিয়ন্ত্রণে না। এ বিশ্বাস হয় না? চাইলেই ভালো হওয়া যায় না, চাইলেই পাপ ছাড়া যায় না। আপনি তো ভাবছেন আপনি নামাজ পড়েন না, উদাহরণ, আপনি তো ভাবছেন আপনি নামাজ পড়েন না, অথচ আপনার কি ভাবা দরকার ছিল জানেন? আল্লাহ আপনাকে তার সামনে নিয়ে দাঁড় করান না, দাঁড়ানোর তৌফিক দেন না। যদি এটা ভাবতেন, ভেতরে চিন্তা আসতো আল্লাহ এত বান্দাকে নামাজের তৌফিক দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? দিচ্ছে না কেন? আমার ভেতরে নিশ্চয় এমন কিছু আছে যার কারণে আল্লাহ রাগ করেছেন আমার উপরে। কারণ মহব্বতের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলেও মজা লাগে। কিন্তু যাকে দেখতে পারেন না, সে ঘরে না, সে উঠানে আসলেও ভেতরে সংকোচ লাগে, মেজাজ গরম হয়, কিরে ওইখানে কি করে, তা আলাদা খারাপ লাগা কাজ করে। আল্লাহ যাকে মহব্বত করে তাকে নিয়েই তো নিজের সামনে দাঁড় করে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন বলল, হুজুর আমি তাহাজ্জুদ পড়তে পারি না, চাই ডেইলি পড়বো, একদিনও পারি না, আমাকে পরামর্শ দেন কি করতে পারি? তিনি বললেন এক বাক্যে, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহই তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবেন।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বাক্যের ব্যাপারে বলেছেন, এই বাক্য জান্নাতের একটা রত্ন ভান্ডার। রত্ন বুঝেন তো না? রত্ন ভান্ডার, একটা বাক্যই জান্নাতের রত্ন ভান্ডার। কোন বাক্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা মানে কি? কোন গুনাহ ছাড়ার কোন শক্তি নাই, কোন নেক আমল করার কোন ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দেওয়া দয়া মায়া ভালোবাসা ছাড়া কোনো কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। আজকাল মানুষ গজব খোঁজে। গজব, গজব কোনটা? অমুক জায়গায় আগুন লেগেছে, এটা গজব। অমুকে বিপদে পড়েছে, এটা গজব। আরে ভাই, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, একটা দিনও ফজর পড়তে পারেন না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? দিলগুলো এত শক্ত হয়ে গেছে, দোয়ায় হাত তুললে একটা ফোঁটা পানি আসে না, একটা ফোঁটা পানি আসে না। এমনকি নিজের পাপের জন্য ভেতরে ন্যূনতম লজ্জা বোধ হয় না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? হারাম রিলেশন থেকে বের হতে চান, গান শোনা থেকে নিজেকে বিরত রাখতে চান, কেন যেন পারা যায় না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? এই যে বিড়ি সিগারেট খেতে খেতে নিজের জিন্দেগিটাকে বরবাদ করে ফেললেন, ছাড়তে চাচ্ছেন এই মাদক এবং এই বিড়ি সিগারেট, এগুলোকে পারছেন না, এটাকে আল্লাহর গজব মনে হয় না? আল্লাহর গজব কোনটা? গজব মানে তো রাগ। আল্লাহ যার উপর রাগান্বিত তাকে ইবাদতের তৌফিক দেয় না, গুনাহ ছাড়ার তৌফিক দেয় না। আর আল্লাহ যাকে ভালোবাসে নিজেই তাকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে আনে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারদের ওলি, বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন। আল্লাহর সাথে বন্ধুত্ব থাকলে আল্লাহ রক্ষা করতেন, কারণ বন্ধু বন্ধুর পাশে থাকে, বন্ধু বন্ধুকে হেফাজত করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবরের পরিচয় দেয়। সবর মানে খালি বিপদে পড়লে নিজেরা ঠিক রাখার নামে সবর না। আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু আলা তাআ, আস-সাবরু ইনদাল মুসিবা। পাপ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, আর বিপদে পড়লে আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত রেখে নিজেকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল রাখতে হবে। এই তিনটা যে করতে পারে তারে সবরকারী বলে। ওই সবরকারীর সাথে আল্লাহ থাকে। আল্লাহ আল্লাহ নিজে যার সাথে থাকে ওই ব্যক্তি জাহান্নামী হবে কোন দুঃখে? তাহলে সুতরাং কোনো কিছুই তো বাহ্যিকভাবে আমার হাতে না। দেখেন না মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মানে কি? ফালাহ মানে সফলতা। ডেইলি আমাকে ডাকে, আমাকে প্রত্যেকে আজানটা ভাববেন আমার জন্য দেয়। আজান মানে ঘোষণা, ডাক। আপনাকে ঘোষণা দিয়ে দিয়ে কি শোনায়? আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। ফালাহ মানে সফলতা। আপনি সফলতা খোঁজেন ক্যাশে, আপনি সফলতা খোঁজেন ড্রাইভারিতে, আপনি সফলতা খোঁজেন আপনার ক্যারিয়ারে, আপনি সফলতা খোঁজেন আপনার চাকরিতে, আপনার ব্যবসায়, আপনার রাজনীতিতে, আপনার দুনিয়াদারিতে। কিন্তু মুয়াজ্জিন ডেইলি 5 বারের আজানে 10 বার বলে অন্তত আপনাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে পাগল, কই সফলতা খোঁজো? তোমাকে ডাকছি সফলতার ভান্ডারের কাছে। আগে আসো আল্লাহর ঘরে, ইবাদত করো আল্লাহর উদ্দেশ্যে, সফলতার মঞ্জুরি করিয়ে নাও 7 আসমানের উপর থেকে। আল্লাহ যখন সফলতার ফয়সালা করবে, পৃথিবীর কেউ পারবে না তোমাকে ব্যর্থ করতে। ডেইলি এমনকি একটা বড় দুঃখের ব্যাপার লক্ষ্য করেন, দুনিয়াতে কেউ যদি আপনাকে কল দেয়, সেই কলটা রিসিভ করার জন্য কি পরিমাণ আগ্রহ ভেতরে কাজ করে। নামাজে দাঁড়ালেও রিংটোনটা অফ করে না অনেকে। কেন? কলের কি আগ্রহ, এটা মিস করা যাবে না। এমনকি দেখা যায় অনেকে এত উচ্চ ভলিউমে রিংটোন দিয়ে রাখে। বিশেষ করে কিছু ছোটখাটো মোবাইল আছে, বাটন ফোন, ফিচার ফোন, ছোট মরিচে ঝাল বেশি। আপনার আইফোনে অত সাউন্ড নাই, এক একটা মোবাইলে যে সাউন্ড। অনেক সময় দেখা যায় এগুলো ওই অনেক মুরব্বীরা ব্যবহার করে, ফুল আওয়াজ দিয়ে রাখে, এত জোরে রিং বাজে। আপনি যদি ঘুমায়া থাকেন, হঠাৎ পাশে বেজে ওঠে, লাফায় উঠবেন, মনে হবে যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে। এইরকম ভয়াবহ সাউন্ড দিয়ে রাখে। কেন? কল মিস করা যাবে না। তার নাতি কল দিবে, পুতি কল দিবে, ছেলে দিবে, মেয়ে দিবে। একটা কল মিস করলে ভাবটা এমন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আর দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ, ওর সব বরবাদ হয়ে যাবে। এজন্য কল রিসিভ করতে হবেই হবে। আচ্ছা ভালো কথা, দুনিয়ার লোকের কল রিসিভ করতে এত আগ্রহ, তাও যদি বাই চান্স মিস হয়, ব্যাক করে। দেখা মাত্রই হ্যালো, আমি আসলে ব্যস্ত ছিলাম তাই তোমারটা ধরতে পারি নাই, ব্যাখ্যা দেওয়া শুরু করে। কেমন যেন অপরাধ বোধে ভুগছে। আচ্ছা,
দুনিয়ার লোকে কল দিলে রিসিভ করতে এত আগ্রহ কাজ করে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যে ডেইলি 5 বার কল দেয়, এটা রিসিভ করার আগ্রহ কেন জাগে না? আজান কি? আজান তো কলই, রিং বাজছে আপনার কানে, কেন জবাব দিচ্ছেন না? জবাব মানে কি? ওই মুখ দিয়ে যেটা দেন এটা ছোট জবাব, আর আজান শুনে মসজিদে আসে বড় জবাব। খালি মুখ দিয়ে বললেন, মসজিদে আসলেন না, এটা আসলে ছোটটা করে বড়টা করলেন না। যেমন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলা ছোট শুকরিয়া, আর নিজের জীবনটাকে আল্লাহর অনুগত বানানো বড় শুকরিয়া। যদি বড়টা না করতে পারেন, শুধু ছোটটা দিয়ে মুক্তি আসবে না। তাহলে এই যে আপনাকে কল দিচ্ছে, রিসিভ কেন করছেন না? রাত 3টার সময় ইমার্জেন্সি কল আসলে রিসিভ করেন, আর আল্লাহর পক্ষ থেকে 5:30 6টায় দিচ্ছে, তাও রিসিভ করেন না। আচ্ছা মানলাম কোনদিন হয়তো ঘুমের চাপ বেশি ছিল, ট্যারি পান নাই, ছুটে গেছে, মিস হয়ে গেছে, বছরে একদিন হয়ে গেছে, ভালো কথা। তো যখন ট্যার পেলেন, ব্যাক কেন করলেন না? 7টায় তো উঠলেন, 8টায় তো উঠলেন, নাকি ওঠেন নাই? আর যদি ডাইরেক্ট কবরে যায় থাকেন, ঠিক আছে, আপনার কাজে লাগবে না, সমস্যা নেই, আপনার মা ডাইরেক্ট কবরে তো আপনি। কিন্তু উঠেছেন, ঘুম ভেঙেছে, তাহলে ব্যাক করেন না কেন? যে আল্লাহ আমি তো উঠতে পারি না, আল্লাহ এজন্য আজকে মিস হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই যে তোমার সাথে কথা বলছি, মুমিনের নামাজ তো মুমিনের মেরাজ, আল্লাহর সাথে কথা বলে, কথা বলার একটাই তো সুযোগ, বান্দা বলে আল্লাহ বলে। শুধু বান্দা বলে এমন না, নিজেদেরটা শুনি, আল্লাহটা শুনি না। কিন্তু বিশ্বাস করেন, এই কান দিয়ে শুনলে যতটা ঈমান থাকতো, নবী যখন বলেছি ঈমান এর চাইতে বেশি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, আল্লাহ বলে হামিদানি আবদি, আমি বললাম আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমি বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আরে মহব্বতের আদান প্রদান, আপনিও বলেন আল্লাহ বলেন, আপনি প্রশংসা দিয়ে শুরু করেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ বলেন, আরে দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলেন চেনো আমার আল্লাহকে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম, পরম করুণাময় তিনি, চিরদয়ালু তিনি। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দেন, আরে দেখো দেখো আমার বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবসের মালিক। পরের আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে ফেলেন, আরে দেখো আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। বান্দা বলে একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। পরের আয়াতে যাওয়ার আগে আল্লাহ জবাব চলে আসে, আরে এটা আমার মাঝে আর একান্ত আমার বান্দার মাঝে। বান্দা তুই যা চেয়েছিস সব তোর জন্য বরাদ্দ আছে। এরপর বান্দা দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সরল পথে পরিচালিত করেন, নেককারদের পথ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আল্লাহ গজবগ্রস্ত আর বিপদগামীদের পথে চালাবেন না। আল্লাহ জবাব দিয়ে দেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। আরে বান্দা নিজের জন্য একটা দোয়া করেছে, একটা জিনিস চেয়েছে, যা বান্দা তোকে তোর চাওয়া জিনিস দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ছোট বাচ্চাদেরকে মানুষ কত কিছু শেখায়, কেউ কেউ তো ভিক্ষা করাও শেখায়। ও দেখবেন একদম মাসুম মাসুম বাচ্চা নিয়ে রাস্তায় নেমেছে, আরে ভিক্ষা নিজেরটা নিজে কর, অরে পেশায় আনছিস কেন? না, ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে। তাহলে ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে, আল্লাহ মহব্বতে ট্রেনিং দেওয়ার দরকার নাই। এই যে বাচ্চারা 7 বছরে নবী নামাজের আদেশ দিতে বললেন, 10 বছরে পিটাতে বললেন, পিটাতে। যে বাচ্চার উপর নামাজ এখনো ফরজ হয়ই নাই, তারও পিটাতে বলছেন কেন? ট্রেনিং যত শক্ত হবে যুদ্ধ যত সহজ হবে, এটাই নীতি। ট্রেনিং যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। ট্রেনিং এর সময় এমন ভাবে তাকে ট্রেন বানাবে, যখন সে ফিল্ডে নামবে একটা জায়গায় ভুল হবে না, এক উক্তও ছুটবে না। আমি এমন লোকও দেখেছি বাংলাদেশে, চিটাগাঙে হাটাজারি থানায় বেচারা বাড়ি, 9 বারের সিআইপি। সিআইপি বুঝেন তো? ভিআইপি সিআইপি, 9 বারের সিআইপি, বয়স হয়েছে 65। আমাকে শুনিয়েছে, হুজুর এই আপনি যে একটা বয়ানের মধ্যে কথা বলেছিলেন যে সন্তানকে 10 বছর হলে নামাজের জন্য শাসন করা একটা সুন্নাহ, যে সুন্নতকে এই দেশের অধিকাংশ মানুষ মেরে ফেলেছে, আমল করে না। আমাকে বললো এই সুন্নতের যে কি বরকত আমি নিজে প্রত্যক্ষদর্শী। কিভাবে? আমাকে কাহিনী শোনালো যে এই প্রত্যক্ষদর্শী আমি এভাবে, আমার যখন বয়স কম ছিল আমাদের ভাইদেরকে, আমাদের বাবা খুব কড়া ছিল, বাবা বলে দিয়েছিল একদিনও যদি দেখি ফজরে মসজিদে জামাত চলছে আর তোমরা ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো, জামাতে শরীক হচ্ছ না, যেদিন দেখবো সেদিন থেকেই ত্যায্য পুত্র। বললার বাবা ছিল করা,
যা বলে তা করে। কিছু বাবা থাকে এক কথার মানুষ, দুনিয়া উল্টে গেলেও তার জবান তার চেঞ্জ হবে না। তো বলেছে যদি একদিন দেখি এরকম ইচ্ছাকৃত মসজিদে যাও নাই, জামাতে শরীক খাও নাই, ওই যে ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করবো আর ঘরে ঢুকাবো না। বললো ছোটবেলায় একটু এটাকে ওভারডোজই মনে হতো, মানে কড়াকড়িটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু আমাকে বললো আজকে এই 65 বছরেও বাপের জন্য দোয়া করি আল্লাহর কাছে, ওই যে ছোটবেলায় নামাজের বীজ যে ভেতরে গেঁথে দিয়েছে, আজ 65 বছরে এসেও ফজর ছুটবে দূরের কথা, এক রাতেও তাহাজ্জুদ মিস হয় না। আলহামদুলিল্লাহ। কোন কালে মহব্বত গেঁথে দিয়েছে, কোন কালে ফল পাচ্ছে, এই তাহাজ্জুদ মিস হয় না। শুধু তাই না, তার সাথীরা আমাকে শুনিয়েছে আল্লাহ তাকে এমন দুটো চোখ দিয়েছে, দোয়ায় হাত তুললেই কাঁদে আর কাঁদে আর কাঁদে। এই চোখ আল্লাহ সবাইকে দেয় না। আরে এটা তো নবী চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন, আল্লাহ আপনার কাছে এমন দুইটা চোখ চাই যেই দুটো চোখ আপনার ভয়ে কাঁদতে জানে। তাসকিয়ানিল কলবা বিযুরুফি দাম'i মিন খাশিয়াতিক, আপনার ভয়ে চোখের পানি দিয়ে দিলটাকে সিদ্ধ করে রাখে। ক্বাবলা আন তাকুনা দুমুউ দামা ওয়াল আজরাসু জামরা, ওই দিন আসার আগে যেই দিন চোখ থেকে পানি না বরং রক্ত বের হবে এবং মুখের মাড়িগুলো জ্বলন্ত অঙ্গারে পরিণত হবে। আল্লাহ এর আগে এমন চোখ দেন, কারণ নবী জানিয়েছেন দুই প্রকার চোখ এমন জাহান্নামের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, কারণ তার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে ছাড়ে। জানো তো নেয়ামত। তাহলে সুতরাং আল্লাহ যে বলে দিলেন প্রকৃত মুসলমান না হয়ে মরবা না, এর মানে প্রতিটা মুহূর্তে প্রকৃত মুসলমান হয়ে মরার জন্য রেডি থাকতে হবে। এই মুহূর্তে যদি মরণ আসে, আলহামদুলিল্লাহ আমি রেডি আছি, আমি রেডি আছি। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। জীবনটাই যে রমাদান মাস আসছে, জীবনটা যদি কাটে, প্রতিটা দিন যদি কাটে রমাদানের মতো, মৃত্যুটাও হবে ইনশাআল্লাহ ঈদের মতো। জীবন বানায় দেব রমাদানের মতো নির্মল, নিষ্পাপ, পবিত্র, স্নিগ্ধ। মৃত্যুটাও হবে ঈদের মতো আলোকিত। দেখেন না মুমিন বান্দারা মরে, সুবহানাল্লাহ, চেহারা ঈদের মতো আনন্দ লেগে থাকে। এই যে ফিলিস্তিনে যে বাচ্চাগুলো শহীদ হলো বিগত 1 বছরে, আপনি খালি ছবিটা দেখেন তো, হয়তো দেখবেন হাত নাই, পা নাই, শরীর ঝাঁঝরা হয়ে গেছে বুলেটে, চেহারার দিকে তাকায় দেখবেন, এই চেহারা দেখেই যদি আপনার ভেতরে পরিবর্তন না আসে, আমাকে বললেন কাফা বিল মাউতি ওয়াইজা, আর এই মৃত্যু এমন যেটা আপনার জন্য ওয়াইজ হিসেবে যথেষ্ট হবে। দেখবেন আল্লাহর বান্দা তো মরেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, চেহারায় কোনো আফসোস লেগে নাই, নূরানি হাসি ফুটে আছে, চেহারায় যেন নূর চমকাচ্ছে, মনে হচ্ছে মৃত্যুটাকে খুব যেন এনজয় করেছে, তার পরম মাহবুবের সঙ্গে গিয়ে যেন মিলিত হয়েছে। অপরদিকে এমন পাপিষ্ঠ আছে, মরার পর চেহারার দিকে তাকানো যায় না, বিশ্রী হয়ে যায়, বিশ্রী। কারণ ফেরেশতারা যখন নিতে আসে, যাওয়ার জন্য রেডি থাকে না, তুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, রূহটা শরীরের মধ্যে ছড়ায় যায়, এরপর এটাকে পিটা পিটা নির্যাতনের সাথে বের করে আনা হয়। আর যারা রিসিভ করে এরা রহমতের ফেরেশতা না, গজবের ফেরেশতা। যখন তাকে এমন একটা কাফনের কাপড়ের ভেতরে রাখে যেটা অমসৃণ, কাঁটাদার, তখন এমন দুর্গন্ধ বের হতে থাকে, এমন নিকৃষ্ট দুর্গন্ধ। তারা যখন চলতে শুরু করে, যেই ফেরেশতা সামনে পড়ে বলে মা হাযিহি রূহুল খাবিসা, আরে কোন খবিস আত্মা নিয়ে আসলা, এটা কার, কোন খবিসের আত্মা? তখন তারা তার নাম বলে, তাও জমিনে সবচাইতে নিকৃষ্ট যেই নামে তাকে ডাকা হতো ওই নামে বলে। তো মৃত্যুর সময় যদি এই পরিণতি আসে, পরবর্তী সব ধাপ তো বাকি রয়ে গেছে। তাহলে মুসলমান হয়ে মরতে হবে, প্রকৃত মুসলমান হয়ে মরতে হবে, ঈমান আমলের হেফাজত করতে হবে। मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे, এটা হাসিল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে এই মাহফিল সম্পূর্ণ হলো, সবাইকে জাযায়ে খায়র দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।